في الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मद
محمد يومگin दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मद उमगिन ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। তেলিনগর উত্তরপাড়া গজারহাটি যুববৃন্দের উদ্যোগে আয়োজিত মরহুম আনোয়ার মুসলিম মিয়ার রুহের মাগফিরাত ও সকল কবরবাসীদের স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র মুহররমুল হারাম মাসের 10 তারিখ দিবাগত 11 তারিখের রাত্রিতে আজকের একটি বরকতময় মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার পূর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করে থাকেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম। কারবালার ইতিহাস নিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন। সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারা থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিল অত্রপাড়ার যুবকদের উদ্যোগে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায়, তাই আলোচনা আমাদের কাউসার আহমদ হাসানী সাহেব জালালী সাহেব করেছেন। এই প্রচন্ড গরমের মধ্যে খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, তবে বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু কষ্ট করে আমরা অনেকক্ষণ সময় এখানে বসেছি, আর একটু কষ্ট করে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কারবালার দিবস দিয়ে আশুরার মূল্যায়ন নয়, বিষয়টাকে খুব খেয়াল করে শুনবেন। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, আমরা আশুরার দিবস আসলে আমরা মনে করতাম জারি গাওয়া, হাই হাসান হাই হুসাইন বলা, এটাই মনে হয় আশুরা। ঠিক কিনা বলেন? একটা সময় কিন্তু আমাদের অজানার কারণে, ইতিহাস সম্পর্কে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা মনে করতাম আশুরা মানি হলো কারবালা। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে।
আর আশুরার দিনের তাৎপর্য যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। সুবহানাল্লাহ। তাহলে দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি। 12 মাসের মধ্যে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হলো 4টি। কয়টি? এই 4টি মাস হলো যুলকাদ, যুলহাজ, মুহররম। কয় মাস হলো এখানে? 3 মাস। যুলকাদ, যুলহাজ, মুহররম। আরবিতে বলে যুলকাদা, যুলহাজ্জা, মুহররম, রজব। কয় মাস হলো? 4 মাস। এই 4টি মাসকে জাহিলিয়তের যুগে কাফের মুশরিকরা, বেঈমানরাও অত্যন্ত তাজিম করত। সুবহানাল্লাহ বলে। কোন রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত কোনো কিছুই তারা করতো না। ঠিক কিনা বলেন? এদিকে তাকান, এদিকে তাকান। কোনো কিছুতেই তারা জড়িত হতো না। ঠিক কিনা বলেন? যারা বেঈমান, কাফের, মুশরিক যারা, এরাও এই মাসগুলোতে কি করত? সম্মান করত। ঠিক কিনা? এর মধ্যে মুহররম মাস আছে না নাই? জোরে বলুন। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম।